তো বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। আজ একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তার জন্যে আমি নিয়েছি কচুরলতি। কচুরলতিটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এর জন্যে নিয়েছি সর্ষে, অবশ্যই কালো সর্ষে, কিছু কাঁচা লঙ্কা, এটা একটু ঝাল ঝাল হবে, গোটা জিরে আর লবণ, দুটো শুকনো লঙ্কা। তো এবারে কচুরলতিটা জল ঝরিয়ে রেখে আমি সেদ্ধ করে জল ঝরতে দিয়েছি, আর তার সাথে মশলাটা করে নিলাম। সর্ষে, জিরে, সামান্য একটু লবণ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এর মধ্যে একটু লবণ অবশ্যই দেবে আর একটু জিরে, তাতে ওই তেতো ভাবটা আমার সর্ষে বাটাতে কখনো হয় না। যাই হোক, কচুরলতিটা জল ঝরানো হয়ে গেছে, ভাপিয়ে নিয়ে জল ঝরিয়েছি, একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি। এবারে কড়াইতে একটু বেশি করে তেল দিতে হবে। তেল দিয়ে দেখো আমার বেশ সুন্দর ভাপানো হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো এগুলো একটু ভাজা ভাজা হলে আমি কচুরলতিটা দিয়ে দিলাম। এবার এটা নাড়াচাড়া করব, করে একটু ভাজা ভাজা মতন করব। এটার মধ্যে সবথেকে বড় কথা হচ্ছে কোনো জল দেব না, এমনি সেদ্ধই হয়ে গেছে। আমি এটা পুরোটাই ভাজা ভাজা টাইপের করব। তো হয়ে গেছে, এবার একটু লবণ দিলাম, দিয়ে দিলাম লবণ, সামান্য পরিমাণ চিনি, আর দিলাম হলুদ। এর মধ্যে বেশি কিছু মশলা লাগে না, নুন, হলুদ, অল্প একটু সামান্য মিষ্টি স্বাদের জন্যে, আর একটু লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে এবার আমি লতিটাকে ভালো করে ভাজা ভাজা করব। তো রঙের জন্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম, দিয়ে এবার এটা ভালো করে ভাজা ভাজা করব। একটু গুড় দিলাম, চিনি তো সেভাবে দেওয়াটা ঠিক না, ওই জন্য আমি এই গুড়টা ব্যবহার করি, ভেলি গুড় রান্নাতে ব্যবহার করি। এই গুড়টা দিলাম, দিয়ে এবার আমি সর্ষে বাটাটা অ্যাড করছি। সর্ষে বাটাটা একটু বেশি করেই দেব, 4 চামচ মতো দিয়েছি আমি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। দিয়ে এবার এটাকে কিছুক্ষণ, মিনিট 5 রান্না করব। সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে আমার। তো এবার খাওয়ার জন্যে রেডি। দেখো, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি এক্সিলেন্ট হয়েছিল। তোমরা জাস্ট বাড়িতে করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে এই রেসিপিটা কেমন হয়েছে। কচুরলতি অসাধারণ সুন্দর লাগে খেতে, এইটা দিয়েই শুধুমাত্র তুমি এক থালা ভাত খেয়ে নিতে পারবে। তো এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। বাই।